This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা এনুমারেশন ফর্ম জমার শেষ দিনে বিক্ষোভ দেখান বিএলওরা। নির্বাচন কমিশনের অ্যাপে নতুন অপশন দেওয়ায় সমস্যায় পড়েছেন গঙ্গারামপুরের বংশীহারি ও হরিরামপুর ব্লকের একাধিক বিএলও। রিভেরিফিকেশন নামে নতুন অপশন দেওয়ার ফলে অনেকের এসআইআর এর ফর্ম 100% ডিজিটাইজেশন করতে পারেননি। শেষ মুহূর্তে নতুন অপশন দেওয়ার কাজ সম্পূর্ণ হয়নি। প্রতিবাদে বংশীহারি ও হরিরামপুর ব্লক অফিসে বিডিওর ঘরের সামনে বিক্ষোভ অবস্থান বিএলওদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিডিও ও পুলিশ। গঙ্গারামপুর মহকুমার শাসকের সঙ্গে দেখা করেন বিক্ষুব্ধ বিএলওরা। পুরো বিষয়টি কমিশনকে জানানোর আশ্বাস দিয়েছে মহকুমা শাসক অভিষেক শুক্লা। আমাদের ওই অ্যাপসের একটু সমস্যা হচ্ছে, নতুন প্রতিদিন একটা করে অ্যাপ আপডেট দিচ্ছে, প্রতিদিন একটা করে অ্যাপসের মধ্যে কাজ করতে হচ্ছে। আজকে আমাদের লাস্ট কাগজপত্র জমা দেওয়ার ডেট ছিল, কিন্তু কাগজপত্র জমা নিচ্ছে না। প্লাস হচ্ছে যে আমাদের একটা অ্যাপসে দিয়েছে রিভেরিফাই করা, সেখানেই আমাদের প্রায় কারো 200, কারো 150, কারো 250, কারো 300 পর্যন্ত এসছে। সেগুলো আমরা এখন এক দিনের মধ্যে কি করে সম্পূর্ণ করবো সবাই সেই সমস্যাটা সমাধান করতে পারছি। আবার নতুন করে একটা অপশন চলে আসছে যে আজকে তাদেরকে নতুন করে ভেরিফাই করতে হবে। সেই ভেরিফাইয়ে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, কারো হয়তো দেখা যাচ্ছে বয়সে মিল নাই, মানে বয়স বেশি আছে কেন প্রয়োজনীয়তা দেখিয়েছে, সেই 2002 সালে কেন তার নামটা ওঠেনি, কারো দেখাচ্ছে বাবার নামের সঙ্গে মিল নাই, 2002 সালে বর্তমানে তার বাবার মিল নাই। এরকম নানান রকমের সমস্যা আছে। এসআইআরে 1.5 কোটি নাম বাদ দিতে দিল্লি থেকে লোক পাঠিয়েছে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারো নাম বাদ দিলে ধর্নায় বসবো। কৃষ্ণনগরের সভা থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম না তুললে সাধারণ মানুষকেও ধর্নায় বসার ডাক। আমি আজকে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি কথা বলতে এসেছি, নিশ্চিন্তে থাকুন। এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুললে। বাংলাদেশি নাগরিক যদি কেউ হয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাগরিক শুধু নয় অনুপ্রবেশকারী, যারা হিন্দু তারা তো আসতেই পারে, তারা থাকতে পারে পশ্চিমবঙ্গে। 24 সাল পর্যন্ত যারা এসেছেন তারা আরামসে রাজার হালে পশ্চিমবঙ্গে থাকবেন, হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা। কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ফেরত যেতে হবে। যে মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিন, তাও আটকানো যাবে না। এসআইআর এর কাজ দেখতে গিয়ে ফলতায় বেনজির বিক্ষোভের মুখে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা। বিকেলেই দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট পেশ সি মুরুগানের। বিক্ষোভের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক দরজা। এই ছবিটা দক্ষিণ 24 পরগনার ফলতা। কোনো রাজনৈতিক নেতা, মন্ত্রী বা বিধায়ক নয়, নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষককে ঘিরেই ঝাঁটা হাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় এসআইআর এর কাজ খতিয়ে দেখতে যান কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। জীবিত ও মৃত ভোটারদের খোঁজে দেবীপুর পঞ্চায়েতের 85, 86 ও 87 নম্বর বুথে বাড়ি বাড়ি ঘুরছিলেন তিনি। হঠাৎ তাঁকে ঘিরে 100 দিনের টাকা আবাসে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা। বিজেপির দালালটা কোথায় ছিল? আজকের আমরা যখন 100 দিনের টাকা পাইনি, আজকের আবাস যোজনার ঘর পাইনি, আগে আমাদের এই উত্তরটা দিতে হবে, এর টাকা আমাদের আগে দিতে হবে, তারপরে হবে এসআইআর। আজকের আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 24টা ঘন্টা 20টা ঘন্টা আমাদের জন্য দেয়। আমরা কি করছি, কি খাচ্ছি, কি করছি, আমাদের প্রত্যেকটা সৈনিক কেমন আছে। মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, এটা নিয়ে কি কোনো সমস্যা তৈরি হয়েছে বা অসুবিধা হয়েছে? এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার নিয়ে ওনারা করছে, একটা ভিডিও দেখে। এসআইআর এর সঙ্গে বকেয়া দাবির সম্পর্ক কি প্রশ্ন করেন বিশেষ পর্যবেক্ষক। সমস্যার কথা ফলতার বিডিওকে জানানোর পরামর্শ দিলেও শান্ত হয়নি পরিস্থিতি। চলতে থাকে মহিলাদের বিক্ষোভ, স্লোগান। এদিন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের সঙ্গেই ছিলেন ফলতার বিডিও শানু বক্সি।
বিক্ষোভ হচ্ছে কিছু, মানে এটা নিয়ে কোনো সমস্যা? না না, এটা নিয়ে ইলেকশন রিলেটেড কোনো বিক্ষোভ এটা না। পাড়ার মহিলারা রয়েছে, ওনাদের অন্য অন্য দাবি দেওয়া, ওনারা ভেবেছেন হয়তো অন্য টিম এসছে, কিন্তু এটা ইলেকশনের কাজ হচ্ছে। ইসিআই এর আমাদের থেকে যিনি স্পেশাল রোল অবজারভার আগের দিন এসেছিলেন, আজকে রোল অবজারভার যিনি উনি এসছেন, উনি খতিয়ে দেখবেন। বঞ্চনা নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। কিছুদিন আগেই বকেয়া ইস্যুতে কেন্দ্র ও কমিশনকে এক সারিতে রেখে তোপ দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6,50,125 কোটি টাকা দিল্লিতে তুলে নিয়ে গেছে এবং তারপরেও বাংলার 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে। তাকে বলতো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে দিয়েছি, কোর্ট বলে দিয়েছে তারপরও ছাড়ছে না। তার মানে কি আপনাদের ইন্টেনশন নেই কাজ করা? বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বাংলার মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখা, বাংলার মানুষকে অবহেলিত করে রাখা, গলা টিপে মারা, ভাতে মারা, প্রাণে মারা, এই হচ্ছে আপনাদের একমাত্র লক্ষ্য। এই কারণে আপনাদের বাংলা বিরোধী বলি। ফলতায় মহিলাদের বিক্ষোভ নিয়ে শাসক দলকে বিঁধেছেন বিরোধী দলনেতা। ফলতাতে অবজারভার মুরুগন সাহেবের করে আক্রমণ করেছে। ওরা কেউ স্থানীয় মহিলা নন, সব তৃণমূলের এক একজন পান্ডা। ফলতায় তেরে এসে মহিলাদের বিক্ষোভের ঘটনায় বিকেলেই জাতীয় নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠান সি মুরুগান। সূত্রের খবর, রিপোর্টে সি মুরুগান লিখেছেন, আপত্তি থাকলেও কাজ করেই যাব। শুভেন্দু হালদার, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর সেমিফাইনাল বাংলায় যেটা বদলের হুঙ্কার দিয়ে দাবি করছেন শুভেন্দু অধিকারী। 1 কোটির বেশি নোটিশ পাবে বাংলাদেশে মুসলমানদের, এবার পালাতে হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। কোনো ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি নেই, কিন্তু কোনো বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা এদেশে থাকবে না, আরও একবার স্পষ্ট করলেন বিরোধী দলনেতা। কাছাকাছি নাম বাদ গেছে, আজকে রাত্রি 12টার পরে ক্লোজ হয়ে যাবে। 16 তারিখে ড্রাফট ভোটার লিস্ট, তারপরে 1 কোটির বেশি নোটিশ পাবে। বাংলাদেশের মুসলমান, যে রাস্তা দিয়ে এসেছ, ভাগো এই রাস্তা দিয়ে, ভাগো এই রাস্তা দিয়ে। কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না, আজও নেই, কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখবো না। 2011 সালে আমরা পরিষ্কার বলেছিলাম বদল চাই, বদলা নয়। এর থেকেই মানুষ ধরে নেবেন তফাৎটা কোথায়। আর এই যে বদল চাই, এখন তো বদলা চাই, এই যে কথাগুলো বদল বদলা, এগুলো তো হিংসা, প্ররোচনা, গন্ডগোল, অস্থিরতা। আর এগুলো কেন হয়? এগুলো হয় ফ্রাস্ট্রেশনের লক্ষণ। যখন মানুষের ওপর বিশ্বাস চলে যায়, যখন তারা নিজেরাও জানেন যে ভোটে হারতে চলেছেন, তখন এই ধরনের অস্থিরতা ধর্মী কথাগুলো মুখ থেকে বেরিয়ে পড়ে।